নির্বাচনী উত্তেজনায় সারা দেশ উত্তাল, একের পর এক ঘটে চলেছে বিভিন্ন হুমকি ধমকি ও ঘটনা। দর্শক, আমাদের হাতে এসেছে সর্বশেষ সব বাংলা সংবাদ। প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। বেগমগঞ্জে বিএনপির নির্বাচনী ক্যাম্পে আগুন। এরপর জানিয়ে দিব নারীদের ওপর আক্রমণ করলে গাছে ঝুলিয়ে দেওয়ার ঘোষণা আক্তার হোসেনের। এদিকে জামাতে ইসলামী দেশকে আফগানিস্তান বানাতে চায় বলেছেন মির্জা ফখরুল। আরো জানিয়ে দিব দেশে পৌঁছেছে প্রায় 2 লাখ প্রবাসীর ভোট, বলছে নির্বাচন কমিশন। সর্বশেষ জানিয়ে দিব আপনাদের প্ল্যান দেখার সময় নেই বলেছেন আসিফ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। আর প্রবাসীদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দিবেন, কারণ 12 তারিখের পর প্রবাসীদের আশা ভোট আর কাউন্ট হবে না, তাই তাদের ভোট আসতে হবে 12 তারিখের মধ্যেই। বেগমগঞ্জে বিএনপির নির্বাচনী ক্যাম্পে আগুন। নোয়াখালীর বেগমগঞ্জের রাজগঞ্জ ইউনিয়নের বিএনপি প্রার্থীর একটি নির্বাচনী ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ওই ক্যাম্পের চেয়ার টেবিল ও পার্শ্ববর্তী আরও 3টি দোকান পুড়ে গেছে। সোমবার 2 ফেব্রুয়ারি ভোরে নোয়াখালী 3 আসনের রাজগঞ্জের বাকিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বিএনপির নির্বাচনী ক্যাম্পে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাটি পরিকল্পিত বলে অভিযোগ করেছেন বিএনপির নেতাকর্মীরা। স্থানীয়রা জানান, ফজরের নামাজ পড়তে বের হওয়া মুসল্লিরা দেখতে পান বিএনপির নির্বাচনী কার্যালয় সহ পাশের দোকানগুলোতে আগুন জ্বলছে। পরে মসজিদের মাইকে ঘোষণা দিলে মুসল্লিরা এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই বিএনপির নির্বাচনী কার্যালয় পাশের সাইকেল মার্ট দোকান সম্পূর্ণ পুড়ে যায়, অপর একটি দোকানের আংশিক পুড়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নোয়াখালী 3 আসনের ধানের শীষ প্রতীকের নির্বাচনী সমন্বয়ক মুরাদ জিয়াউর রহমান সুমন বলেন, আগুনের ধরন অনুযায়ী আলাদা আলাদাভাবে আগুন লাগানো হয়েছে। মূলত বিএনপি অফিস পোড়ানো হয়, আর সেটাকে ভিন্ন খাতে নেওয়ার জন্য পাশেরগুলোতে আগুন লাগানো হয়। বেগমগঞ্জ থানার ওসি শামসুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশেপাশের সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নারীদের ওপর আক্রমণ করলে গাছে ঝুলিয়ে দেওয়ার ঘোষণা আক্তার হোসেনের। তিনি বলেছেন, আমাদের এলাকায় নারীদের ওপর গতকালও আক্রমণ ও হয়রানি করা হয়েছে। আমরা স্পষ্ট করে বলছি, নারীদের নিয়ে বাদরামি কইরেন না। বাদরামি করলে একটা একটা করে গাছে ঝুলিয়ে দেব, এমনটাই ঘোষণা দিয়েছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। রোববার 1 ফেব্রুয়ারি রংপুর 4 আসনের অধীন এনসিপির নির্বাচনী পদযাত্রার পথসভায় সভাপতির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। আক্তার হোসেন বলেন, বাংলাদেশের মানুষ দীর্ঘ সময় ধরে জুলুমের শিকার হয়েছে। শত শত গুম-খুন জুলুমের মধ্য দিয়ে নতুন এক বাংলাদেশ পেয়েছি। জুলুম থেকে মুক্ত হলেও দুর্নীতি, ঘুষ, রাষ্ট্রীয় ষড়যন্ত্র থেকে মুক্ত হতে পারিনি। জামাতে ইসলাম দেশকে আফগানিস্তান বানাতে চায় বলেছেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও 1 আসনের ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামাতে ইসলামী দেশটাকে আফগানিস্তানে পরিণত করতে চায়। ওরা বাংলাদেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায়। ওরা এমন একটা দল যারা আমাদের সামনের দিকে যেতে বাধা দেয়। আমরা পেছনের দিকে যেতে চাই না, সামনে এগিয়ে যেতে চাই। সোমবার সকাল 11:30টায় নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও 1 আসনের ঢোলারহাট বাজারে নির্বাচনী সভায় তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, জামাতের আমির মহিলাদের বিরুদ্ধে নাকি কথা বলেছেন। আমি জানি না এটা সত্য না মিথ্যা। যদি এটা উনি বলে থাকেন তাহলে সেটা ঠিক করেননি। তিনি আরো বলেন, জামাতে ইসলামী মহিলাদের কাজ করতে দিতে চায় না। বলে, মহিলারা ঘরে থাকবে, কাজ করবে কেন? গার্মেন্টসে যারা কাজ করেন তাদের বলেছে 5 ঘন্টার বেশি কাজ করতে দেয়া হবে না। এ সময় তিনি ভোটারদের সাথে কুশল বিনিময় করেন ও আগামী নির্বাচনে ধানের শীষে ভোট চান। দেশে পৌঁছেছে প্রায় 2 লাখ প্রবাসীর ভোট, জানিয়েছে নির্বাচন কমিশন। প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। নির্বাচন কমিশন এক বার্তায় জানিয়েছে, এবার পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা 7,66,862 জন প্রবাসী ভোটারের ঠিকানায় পোস্টাল ব্যালট পাঠায় নির্বাচন কমিশন। এর মধ্যে 5,22,315 জন প্রবাসী ভোটার ব্যালট সংগ্রহ করেছেন। ভোট প্রদান সম্পন্ন করেছেন
4,64,225 জন। প্রবাসী ভোটারদের মধ্যে 4,18,962টি পূরণকৃত ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বক্সে জমা দেওয়া হয়েছে। এরই মধ্যে 1,94,914টি ব্যালট বাংলাদেশে পৌঁছেছে, আর 1,859টি পোস্টাল ব্যালট রিটার্নিং অফিসে পাঠানো হয়েছে। আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটের দিন বিকাল 4:30টা পর্যন্ত যেসব পোস্টাল ব্যালট পৌঁছাবে কেবল সেগুলোই গণনায় অন্তর্ভুক্ত করা হবে। আপনাদের প্ল্যান দেখার সময় নাই বলেছেন আসিফ। তিনি বলেন, তারা বলেছে তাদের অনেক প্ল্যান আছে, কিন্তু সেই প্ল্যান গত 17 মাসে দেশজুড়ে চাঁদাবাজি আর লুটপাটের মধ্য দিয়ে মানুষ দেখে ফেলছে। তাই আপনাদের প্ল্যান আর দেখার সময় নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। রোববার 1 ফেব্রুয়ারি রাত 10টার দিকে রংপুরের পীরগাছা সরকারি কলেজ মাঠে শাপলা কলি মার্কার নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।